মাঝরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেহরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগের দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রভুরিয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হেরে প্রাণে বড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হেরে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গুনাহ করব মা আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন বড়িয়া করসির গুনাহ জীবন বড়িয়া করসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও না কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কেউতে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপনারা কি অসুস্থ নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা
দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকে রে, প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক। রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, গুনাহ করব মাফ। আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি বেলায়াতের আলোই ভরলো, বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি সোরে মহানদী পার হয়ে যায়, সোরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছির গুনাহ, জীবন গড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেড়াখোলা চৌধুরী বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি সিনেমা দেখার স্পট নাকি চা দোকান? আল্লাহর বাগান। চাচা, আমি যে তারারে জিজ্ঞেস, তারারে আপনার নাম, তারারে জিজ্ঞেস করছি এটা কোনটা? এটা কি চা দোকান নাকি সিনেমা দেখার জায়গা? কোনটা? জান্নাতের বাগান। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আপনারা এমন ভাবে বসছেন, মনে হয় যে আপনাদের এক একজনের 100 কোটি টাকা। ভাব দেখলে এমন মনে হয়, মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইলকে পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন। মনে হয় আজরাইল তাদের টাকা নিয়ে চলে যাবে, জীবনে তাদের জান কবজ করতে আসবে না।
এমন গেটআপ নিয়ে বসছেন, কিছু কিছু মুরব্বী কি বলবো আপনাদেরকে, মনে হচ্ছে সিনেমা দেখতে আইছে। ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল, সম্পর্কে চাচা আর কি, তো চাচার যে বিয়ে হয়েছে, চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন দিল, মেয়ে যদি বিয়ে করে তাহলে টিভি দিতে হইব। কি দিতে হইব? টিভি দিতে হইব, তাও সাদা কালা। শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা না, আল্লাহওয়ালা মহিলা তো আছেই, তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম, 2-4 জন, সবই বেয়াদব, ম্যাক্সিমামই বেয়াদব। তেরি দেখতাম শুক্রবার আসলে জামাইয়ের পেটে প্লেটে ভাতও দিত না, জুমার থেকে আসলে সিনেমা দেখার জন্য যাইতো। তো তখন দেখতাম এমনি হা করে দামরার মতো ছায়া থাকতো। কার মতো? দামরা না, সিনেমা দামরা ছাড়া ভালো মানুষে চায়। কথা বলেন, এটার মধ্যে কোনো সত্যতা আছে? কথা বলেন, এটা সত্যতা আছে? কোনো বাস্তবতা আছে? ব্যাককলের মতো ছায়া থাকে হা করে। তা আজকে এসে কিছু ব্যাককল পাইছি। কি পাইছি? আমার কথা একটু খারা খারা, আজকে মাহফিল আইলাম নইলে আপনাদেরই মহালক্ষ্মী পাড়া থেকে ফিরে চলে গেলাম, বলে মেজাজটা এত খারাপ হয়েছে। আসছি শুধু নাজমুলটার কারণে। আমার এখন আমি অহংকার করে বলছি না, আমার বর্তমান স্ট্যাটাস থেকে, সোসাইটি থেকে বলছি, আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয় এখন না। মিনহাজ বলছি, আমার মিলাদ যদি শুনে গাজী সাহেব মিলাদে আসবে, এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আসে। কেন বড় লোক বলছি জানেন? কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে, তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে আর কিছুই নেই। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। কি নিয়ে অহংকার করেন? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাঁচবেন সেটা আপনি জানেন না। আজকে রাত্রটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না। আগামী দিন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন সেটা আপনি জানেন না। তাহলে আপনি অহংকার করেন কি নিয়ে? সবই তো আপনার কাছে চির অজানা। কথা বলেন না কেন? আপনার কাছে সবকিছু কি চির অজানা? এরপরে তো অহংকার আসে করতে গিয়ে। ছেলে দুটো বিদেশ আছে, তাই না? ছেলে দুটো কই আছে? আমার আশেপাশে আলেম ওলামা আছে, মিডিয়া আছে, ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে। আমি যদি ভুল বলে আমাকে দর্শক ধরে ফেলবে, আমার মুরব্বী আলেমরা যারা, তারা আমাকে ধরে ফেলবে। ছেলে নিয়ে অহংকার করেন না। বাড়িতে একটা বিল্ডিং আছে, ছেলে দুইটা যাওয়ার পরে 5 ঘন্টা 10 ঘন্টা জায়গা কিনছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, এটার ভাবে টিকতে পারেন না, তাই না? আল্লাহ এইটাই তো, গ্রামের মানুষের ভাব তো এটাই। আপনি মনে রাখবেন, যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন, তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব। যার সিনায় প্রেম নাই সে কখনো মুসলমান হতে পারে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ভাব দেখেন কি নিয়া, কি কথা বুঝতে পারছেন? আর আপনি দেখেন না, আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে না? আরে কথা কয় না, আমার কথা রাগ করছে। আলেমদের বক্তব্যে ব্যাককল ছাড়া ভালো মানুষের রাগ করে না। কথা কন না কেন? পৃথিবীতে আলেমদের কোনো শত্রু নেই, কারণ আল্লাহ ওই ব্যক্তিকে আলেম বানায়, ওই ব্যক্তিকে স্টেজে নিয়ে আসে যার মধ্যে কোনো হৃদয়ে কোনো কলঙ্ক থাকে না। কথা বুঝেন নাই? আরে ভাই, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী পৃথিবীর চেয়ার ঘুষ দিয়ে বা তৈরি করা যায়, পৃথিবীর চেয়ারে কাউকে ঘুষ দিয়ে বসিয়ে দেওয়া যায়, কিন্তু আলেম হওয়াটা এত ক্রিটিক্যাল বিষয়। এটা খাস আল্লাহর রহমত, মদিনা ওয়ালার নজরে করম ছাড়া এটা হয়? মনে করতে হবে। আল্লাহ কি বলেছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমদেরকে নিয়ে ওয়াজ করে, আপনাদেরকে নিয়ে না। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে ওয়াজ করছে। কেমন ওয়াজ? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আপনাদের জন্য ওয়াজ হলো ওইটা। আপনাদের জন্য ওয়াজ কোনটা? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আমি কিন্তু দাঁড় করাবো কথা বললে। আমার কথা হলো, এদিকে তাকাও। আমার কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা সিনেমা হল না, এটা চা দোকান না, এটা কোনো সৌমনি না, এটা কোনো বাজার না, এটা জান্নাতের বাগান। এটা আজকেই 4-5 রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে ফেলেছে। এখানে যারাই ঢুকবে তার কপাল, তার নসিব খুশনবী। এখানে ঢুকবে, কদমে কদমে গুনাহ মাটির ঝরে পড়বে। যত হেঁটে আসবে ততই তার গুনাহ ঝরে যাবে। আর এখান থেকে বের হয়ে যত যাবে বাড়ি পর্যন্ত, তার কদমে কদমে নেক তার আমলনামায় উঠে আসবে। এখানে তুমি মনে করো না যে বাংলাদেশের জুকার বক্তা গাজী সুলাইমান না। আমি শুধু একজন আলোচক না, আমি একজন টিচার।
হাজার হাজার স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ানোর তৌফিক দিয়েছে। আমি একজন টিচার, মা বাপকে ফাঁকি দেওয়া সহজ না, টিচারকে ফাঁকি দেওয়া সহজ না, তেমনি একজন আলোচককে ফাঁকি দেওয়া সহজ না। তোমরা চোখ কয়টা আর আলোচকের চোখ কয়টা তোমরা সেটা তো জানোই না। আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। এখন তুমি মনে মনে ভাববা হুজুর আপনারে পছন্দ হইছে না, আমি তোমাকে বলবো, তুমি যদি বলো আই হেট ইউ, আমি বলবো আই লাভ ইউ, আই সি গো টু ইওর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? তুমি তোমার বাড়ি গিয়ে ঘুমাও, অনেক আরাম পাবা। কারণ এখানে বসে যদি তুমি গল্প গুজব করো তাহলে এখানে বসার চেয়ে তোমার বাড়ি গিয়ে কম্বলে ঢুকে নিচে ঢোকাটা তোমার জন্য অনেক বেটার। কি তো চাচা কর না কেন? কম্বলের তলে ঢুকলে আরাম না? তবে পৃথিবীতে তুমি যত আরাম প্রিয় হবে, মরার পরে বরদুখী জীবনের যে প্রথম ফার্স্ট স্টেজ কবর, সেখানে গেলে তোমার বডিতে, দেহেতে, আত্মাতে তত বেশি ব্যারাম যুক্ত হবে। কি কর না কেন? কি দুর্বল মানুষ মানে কি? এই তো ছোট্ট একটা ফ্যান্ডেল, মানুষগুলো কই? এই গ্রামে কি মানুষ নাই? আছে? এরা কই? আইছে না? না আইছে না? না, তারা রং দেখছে, রঙের ডিব্বাটা এখনো দেখে না। কি লাল নীল রং দেখছেন, রঙের ডিব্বাটা দেখেন না? রংটা কইতে এই ডিব্বায় ঢুকছে, এই খবরও রাখেন নাই, রাখছে? আপনার আমার তো কোনো হদিশই ছিল না। ছিল কোথায়? আলমে আর রুহের জগতে। সেদিন আপনারা আমারে কুদ্দুস কইয়া কেউ ডাক দেয় নাই। জব্বার, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস কইয়া কেউ ডাক, আব্দুল রহিম কইয়া কেউ ডাক দেয় নাই, আব্দুল জলিল কইয়া কেউ ডাক দেয় নাই, খলিল রহমান কইয়া কেউ ডাক দেয় নাই। যখন ওখান থেকে রুহটা ট্রান্সফার হয়ে মায়ের পেটের মধ্যে আপনার বডিতে ঢুকে গেল, আপনি জিন্দা অবস্থায় আছেন, 7 দিন পরে আপনার নাম রাখলো আব্দুল কুদ্দুস। সেই কুদ্দুস নামেই আজ পর্যন্ত খ্যাত অর্জন করে আপনি জীবন চালাচ্ছেন, ঠিক না ঠিক? যেদিন আবার চলে যাবেন না উপরে, সেদিন আপনাকে আর কুদ্দুস বলবে না, বলবে মরহুম আব্দুল কুদ্দুস। তার মানে যেদিন আপনার রূহ ছিল না দেহে, সেদিন আপনি কুদ্দুস ছিলেন না। যেদিন রূহটা ঢুকছে সেদিন আপনি আব্দুল কুদ্দুস হইছেন। যেদিন আবার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, সেদিন আবার আপনি মরহুম আব্দুল কুদ্দুস। আমি বলবো হি ইজ ডেড, ঠিক কিনা বলেন? আমি যদি আমার দিকে আঙ্গুলটা আনি, আই এম এ ডেড, আমি আপনি দুজনে ফিনিশ, মরা, ঠিক কিনা বলেন? যাইবেন কই? আরে কথা কোন, যাইবেন কই? চিনেননি কবরটা কখন হইব? জানেননি কবরটা কই হইব? মাত্র 3.5 হাত মাটির ঘর। 3.5 হাত মাটির ঘরে আপনার চিরস্থায়ী ঠিকানা হবে। পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান ঢুকে গেছে, কিন্তু এখানে ঢুকতে পারে না। এতে বোঝা যায় এখানে রহস্য ঘেরা এক বাগান, ঠিক কিনা বলেন? কি মনে করছে? দুনিয়াতে চামচামি করতে করতে, পরের টাকায় চা খাইতে খাইতে, পরের টাকায় সিগারেট খাইতে খাইতে, পরের বদনাম করতে করতে, আর এই অসভ্য যন্ত্রটারে পকেটে রাখতে রাখতে আল্লাহ রাসূলের নাম তো ভুলেই গেছেন। আমার সাথে জিকির করবেন কেমনে? কথা বল না কেন? এই যে এখনকার ফলাফাইন, আপনারা কয়ে যাই, এখনকার যে ফলাফাইন যে আপনারা যে লালন পালন করতেছেন, এটি দিয়ে আপনাদেরকে এক আনার লাভ হবে না। কেন লাভ হবে না? বলে হ্যাঁ, সবাই যে খারাপ তা না, ভালো আছে, তবে 5000-এর মধ্যে 5 জন পাবো ভালো, আর বাকি সবগুলো পথভ্রষ্ট। কথা বলেন না কেন? একমাত্র এটা। কোনটা? একবারে ক্যারেক্টার, একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে এইটাই ক্যারেক্টারলেস রূপে রূপান্তরিত করেছে। কথা বলেন না কেন? ফলাফাইনে জিকির করব করতে কি? আল্লাহ আল্লাহ জিকির যে একটা আছে, এটা জানেনি ফলাফাইনে? জানে? জানে না তো। কারণ সারাক্ষণ আছে বন্ধুর বাসি নিয়ে, কি নিয়ে? বন্ধুর বাসি নিয়ে সোনা বন্ধুর গান গায়, ঠিক না ব্যক্তি? সোনা বন্ধু যাইবনি কবরে? এই বেটা, সোনা বন্ধু তুই কবরে যাওয়ার সাথে সাথে সোনা বন্ধু তোর পকেট খালি করে আরেকজনের গলায় ঝুলবো। কি মনে করছো তুমি? দুনিয়াটা মনে করছো রঙ্গমঞ্চ? এই আমার দিকে তাকাও। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আরে তোমাদেরকে আরেকটা হেসা কথা কইতাম নি? বলো হুজুর আপনি কি মিছা কথা করনি? এটা চিরন্তন হেসা, এর লাগি কইতাম চাইতেছি। নবীজি কইছে আল হাক্কু মুরুন, হেসা কথা নাকি তিতা? হাক্কু মুরুন, হ্যাঁ। আমার নবীজি কইছে সত্য কথা নাকি কি তিতা? আমার আল্লাহ ডাক দিয়ে কখনো, আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে কয়, শোনো
আমার হাবিব কইছে হেসা কথা, হেসা কথা কি? আল্লাহ ডাক দিয়ে কয় হেসা কথা যদি তিতাও হয়, আল্লাহ ডাক দিয়ে কয় কুলু কাউলান সাদিদা, হেসাটাই কও। সুবহানাল্লাহ কইতেন না? সত্যটাই, আপনি সত্য পথে নাই কিন্তু সত্য শুনতে অভ্যস্ত, একদিন শুনতে শুনতে আল্লাহ আপনার মানসিকতা পরিবর্তন করে চিরস্থায়ী টেকসই ভাবে আপনাকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সত্যের বাণী শুনতে আপনি অভ্যস্ত হতে পারলেন না, আপনার জীবনে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে? আছে? আমি বিশেষ করে তোমাদেরকে যে বলছি যে সিনেমা হলের কথাটা, চা দোকানের কথাটা কেন বলছি, বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, বুঝছো নি? আমার কাছে মনে হয় তোমরা ফুটবল খেলা চাইতে যেমনি যে খারাপ, ঠিক আছে মাহফিলটা তো এমনিই আইছে। কথা কয় না? চাচা আমার স্বাস্থ্য বাইরে আছে, তে ফায়জামা পাঞ্জাবি না ফরক টুপিটা পড়ছে, তারে মুসলমানের মতো লাগে, তে যদি রাস্তাটা দিয়ে হাইটটা যায় ছোট্ট বলেন তারে সালাম দিব। আর তুমি যেই মাথারে যে 3 তলা 4 তলা কাটিং দিছো, কানের গোড়ারে বানাইছো ডিজিটাল রেল লাইন, মাথার তালুরে বানাইছো বাবুই পাখির বাসা, ঠিক কিনা বলেন? না ভুল কইলাম? এখন ফলাফাইন আল্লাহর নবী শিক্ষা দিয়েছে ছোটদেরকে সালাম দাও, সালাম শিখানোর জন্য। বড়দেরকে সালাম দাও কিসের জন্য? বন্ধন তৈরি করার জন্য। কি করার জন্য? দেখবেন সালামের মাধ্যমে মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, হয় কি হয় না? এখন ফুলাইনি সালাম দেনি হেসা করে কোন দেখ ফুলাইনি খাড়াইয়া থাকে, আমার আব্বা আমারে সালাম দিব, আব্বা দিব, ঠিক করে বলেন? আরে ভাই আমি তো বাংলাদেশেরই, আমি দূরের কেউ না তো। আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাই, ফুলাইন সালাম দেয় না, তো বাধ্য হয়ে নিজে কি করি? আসসালামু আলাইকুম একটা সালাম দেই। কিছু করার নাই তো, এই কিছু করার আছে? কোন আছে? ফলাফান্ডি কেন ব্যর্থ হইল? কোনটা কেন ব্যর্থ হইল? ছেলেরা কেন বেয়াদব হয়েছে? মেয়েরা কেন বেয়াদব হয়েছে? আপনার ঘরের বউ কেন অসভ্য হয়েছে? জানেন কেন? তার কারণ হইল, এই দেখেন, তার কারণ হইল ইহুদি নাসারাদের সংস্কৃতি তার ব্রেইনে ঢুকে গেছে। ওমা হে ঠিক হবে কি ঢুকছে? ইহুদি নাসারারা আপনার আমার বন্ধু না শত্রু? আমার কথা আজকে একেবারে উত্তপ্ত গরম পানির মতো লাগবে, মাথা ডাইলে দিলে চামড়া ছিল্লা যাইব। কথা কয় দেখেন না ভুল কইছি? গরম পানি মনে করো না, হক কথা একটু টকটকি হয়। নবী কইছে তিতা, আমি একটু কই টক, ঠিক না? কারণ টক খাইয়ে কেউ জানতে পারে না। কথা না ভুল কইলাম নি? আর টক মানুষ সবসময় খায় না, মাথা ব্যথা হইলে খায়। দেখবেন মানুষ অন্য সময় ভুল পথে থাকলে অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা খুঁজে। আমার কথা কয় না? অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা কি খুঁজে, কি খুঁজে না? খুঁজে। তার মানে কি? এইটাই হচ্ছে আসল কথা। বিপদে মানলো মানুষ বাঁচতে চায়, কি করতে চায়? অনেক বাঁচার জন্য সত্যটা লাগবে তো। এখন আমার ফলাফাইন, আমার দেশের ছেলেরা, এখানকার না সারা বাংলাদেশের মুসলমানের বাচ্চা এমন ভাবে চুল কাটে, এমন ভাবে পোশাক পরে, এমন ভাবে ট্যাটু লাগায়, হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা বোঝাই যায় না। কথা কয় না কেন? সালামটা কেমনি দিব? বেঈমান কাফেরকে তো সালাম দেওয়ার সুযোগ নাই। মানে আপনার বাচ্চাটা যে এই স্টাইলে চলতেছে, আপনি একটাবার ডাক দিলেন না? আব্বারে কই ডাক দিছেন নি? আব্বা ডাক দেয় নাই, কারণ আব্বা তো কালার এমনি লারা দিছে, এতে 3টা ভাই আর উজ্ঞা ফোলা, যার ফলে এত চাঁদের দেশে এমনি চলে যায়। কথা কর না কেন? এটা বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। বিয়ের পরে ফোলা ভাই তো মা বাপরে বিষের টুকরার চেয়ে বড় জঘন্য মনে করে।